অনেক দিন থেকে ভাবছিলাম ডিমের এই রেসিপিটা করব, কিন্তু সময় করে আর করে উঠতে পারি না। আজ করে নিলাম। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ব্লগ। আজ ডিমের রেসিপি করার জন্য এই ছোট ছোট বাটিগুলো নিয়েছি। এই বাটি দুটো কিনেছিলাম, আমার মেয়েরা শখ করে কিনেছিল। যখন আমি কখনো মার্কেটে যাই, যেমন বিশাল হোক বা বিগ বাজারের মার্কেট হোক, তখন ওরা দেখে শখ করে কিনেছিল। আমি ভাবলাম ঠিক আছে, দুটো কিনে নিই ওদের জন্য। কিন্তু চারটে কিনলেই খুব ভালো হতো। আজকের রেসিপিটা খুব সুন্দর করে বানিয়ে ফেলতাম। দুটো কড়াই, তাই একটা বাটিতে দুটো ডিম দিলাম। আর এই কড়াইয়ের ভেতরে আর বেশি বাটি জায়গা হচ্ছিল না, তাই দুটো ডিম একসাথে করে নিলাম। এবার কড়াইটা আমি দেখতে পাচ্ছ, ডিমটা ভেঙে নুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এইটাকে ঢেকে দিলাম। এবার দেখছো আমি পাত্রটা বদলে দিয়েছি। তার কারণ হলো আমার কড়াইটা যেন নিচের দিকে ফুলে গেছে। ভাবছি আবার এটা ফেটে উপর দিকে উঠে না যায়, তাই কড়াইটা বদলে আমি এটা প্যানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, এবার দেখছিলাম আমি যে এটা ডিমটা বয়েল হয়েছে কিনা। আর এবার দেখলাম যে আরেকটুখানি সময় লাগবে, তাই আবার ঢাকা দিয়ে রাখলাম। আর বাকি রেসিপিটা করার জন্য আমি এদিকে পেঁয়াজ রসুন কেটে নিলাম। কারেন্টটা কয়েকদিন থেকে খুব যন্ত্রণা করছে। সকাল হলেই কারেন্টটা চলে যায়, মাঝে মধ্যে আসে 5 মিনিটের জন্য, তারপর আবার চলে যায়। এই করতে করতে প্রায় যেমন 2-3টে বেজেই যায়, কারেন্টের আর কোনো লাইন পাওয়া যায় না। আমি একটা ভুল করে ফেলেছিলাম, বাটিতে আমার তেল দেওয়া প্রয়োজন ছিল। তেল দিইনি, তাই একটুখানি ছাড়তে অসুবিধা হচ্ছিল। তেল দিলে ঝাড়া দেওয়ার সাথে সাথেই মনে হয় ছেড়ে দিত। সেটা করলেই ভালো ছিল, আমি ভুলে গেছিলাম। যাই হোক, কিছু তো আর ফেলা যাবে না, সব কিছুই খাবো। দেখতে একটু সুন্দরটা কম হয়েছে। তোমরা জানি না কারা কারা এই তরকারিটা খেয়েছো, আর যারা তো খেয়েছো তারাই জানো। আর যারা খাওনি, কখনো করোনি, বা আমার এই আজকের ভিডিওটা দেখে করতে চাও, তাহলে একটু বাটিতে তেল দিয়ে নিও। আমি যদি আর কখনো করি তাহলে তেল তো অবশ্যই দেব। তারপর আমি এটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। ভেবেছিলাম প্রথম আমি এইটাকে কাটবো না, পরে দেখলাম না, কেটে নিলেই সুন্দর হবে দেখতে। তারপরে একটু তেল দিয়ে সাঁতলে নিলাম। না সাঁতলালেও চলতো, কিন্তু ভাবলাম একটু সাঁতলে নিই, তাহলে স্বাদটা মনে হয় আর একটু বেশি হবে। রান্না করার সময় পড়লাম আর একটা সংকটে। কালকে মিক্সিটা খারাপ হয়ে গেল, তাই শিলনোড়ায় আমাকে ডালটা পেস্ট করতে হলো। আজ কি করব, কারেন্ট আসছে না, আর শিলনোড়া এবার আমার নামাতে ইচ্ছেই করছে না। ডিমটা রেডি করতে করতে শুধু ভাবছিলাম যে পেঁয়াজটাকে কি করব। শিলনোড়ায় যদি না পেস্ট করি আর মিক্সিতেও যদি না করি, তাহলে গ্রেভিটা ভালো হবে না। তখন হঠাৎ মাথায় আসলো যে এইভাবে কুচি করে নিই। তারপর এইভাবে করে আমি পেঁয়াজ রসুনটাকে মশলা দিয়ে সাঁতলে নিলাম। তারপর ডিমটাকে আমি একটু হালকা হাতে ছেড়ে দিলাম। আর এবার যখন ঝোলটা ফুটে আসলো, তখন ডিমগুলোকে তুলে নিচ্ছি, তা না হলে যদি ভেঙে যায়। আর এদিকে আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি ডিমগুলোকে একটা একটা করে তুলে নিলাম। আলু যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যায়, আমি এই ডিমটাকে উঠিয়ে রাখবো। আলু সেদ্ধ হওয়ার পর তারপর ঝোলটা আমি ডিমের উপরে ঢেলে দিলাম। এইদিকে ডিমটাও তেল মশলার সাথে সেদ্ধ হলো, আর এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেল। তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে, সবজি মশলা দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নিলাম। খেতে দুর্দান্ত হয়েছিল। আর তোমরা মেয়েদের ক্রাফট দেখিয়েছিলে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।